আমরা আসলে কেউ কাউকে ছেড়ে দিয়েছি এই ধরনের জিনিসটা আমাদের দুজনের মধ্যে হয়নি। ওই মুহূর্তটা খারাপ লাগা ছিল আমার জন্য এবং মামুনের জন্য। সোশ্যাল মিডিয়ায় আপনাকে এবং মামুনকে নিয়ে অনেক ট্রেন্ড চলছে, তো সেই বিষয়টা আজকে একটু ক্লিয়ার করবেন। মানে আপনার ভিডিও ক্যাপশনে আমরা দেখছি আপনি কেক কেটে মামুনকে বিদায় দিচ্ছেন, আবার অপরদিকে মামুনের ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি ক্যাপশনে লেখা আছে বিয়ের জন্য পাত্র দেখছে। আসলে বিষয়টা কি আজকে একটু ক্লিয়ার করুন। মামুনের ভিডিওর ব্যাপারে তো মামুনই ভালো বলতে পারবে, বাট আমার কোনো ভিডিওতে কেক কেটে ওইটা আমার কোনো ভিডিও না, আর ক্যাপশনটাও আমার দেওয়া না। তো আমরা যেটা দেখি যে রিয়েল কোনো ঘটনার সাথে মন গড়া ক্যাপশন দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়। সো ওইটা একজনের কিছু মিলিয়ন ফলোয়ার্স উপলক্ষে উনি সেলিব্রেট করেছিলেন, সেই উপলক্ষে উনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন। এই অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করেছি। ওটা কোনো সেলিব্রেশন, মানে আমার কোনো ব্যক্তিগত কোনো অনুষ্ঠান না, বা এটা আমার পেজেও আপনারা দেখতে পাবেন না। আর মামুনেরটা যতটুকু দেখেছি যে ও আসলে একটা নতুন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে ব্যবসা প্রতিষ্ঠান দিতে চাচ্ছে বা দিচ্ছে বা এই প্রক্রিয়াধীন আছে, তো ওটারই একটা ভিডিও আপলোড করেছে। তো পুরো ভিডিওটা দেখলে বোঝা যাবে যে ওটা আসলে বিয়ের কোনো অনুষ্ঠান না। এই তো কি বলবো, আপনার কাছ থেকে মামুন এখন অনেকটা দূরে রয়েছে বা আপনি মামুনের কাছ থেকে অনেকটা দূরে রয়েছেন, কিন্তু যখন অফ দ্য রেকর্ডে আপনার সাথে আমরা কথা বলি আপনি বারবার একটা কথাই বলেন যে ভাইয়া মামুনকে একটু দেখে রেখে। আসলে মামুনের জন্য আপনার মন কাটে, সেটা আসলে প্রকাশ করছেন না কেন? এটা যাকে প্রকাশ করার তার কাছে করলেই হবে, সবাইকে না করলেও চলবে। বিকজ ফিলিংসটা যেটা হয় সেটা অনেকটা প্রথমে পার্সোনাল, তারপরে যারা পাবলিক ফিগার আছে বা যাদেরকে আপনারা হাইলাইট করেন তাদেরটা কিছুটা পাবলিক হয়ে গেলেও প্রথমে তো ব্যক্তিগতই থাকে। আমার ব্যক্তিগত কিউরিওসিটি বা ব্যক্তিগত ফিলিংসটা আপাতত ব্যক্তিগতই থাকুক। আপনাদেরকে যেটা বলা হয় দেখে রাখেন, কারণ আপনারা তো দুনিয়া দেখেছেন, আপনারা রিয়েলিটি জানেন কোনটা খারাপ, কোনটা ভালো, কোনটা কঠিন, বা লাইফের নানা রকম চড়াই উতরাই পার হয়ে আজকে আপনারা এই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন। তো মামুনেরও জার্নিটা অনেক বড় হবে, অনেক সাফল্যময় হবে ইনশাল্লাহ। তো আশেপাশে মানুষদের কাছ থেকে আসলে অনেক কিছু শেখার আছে, স্পেশালি যারা অনেক স্ট্রাগল করে বড় হয়েছে তাদের কাছ থেকে কিন্তু অনেক কিছুই শেখার আছে, যেটা মামুন খুব আগ্রহ নিয়ে শিখে, এবং আমিও দেখেছি ওর পাশে থেকে যে সে এই জিনিসগুলো থেকে তার লাইফে নানা রকম শিক্ষা গ্রহণ করে। এই জন্যই আসলে আপনাদেরকে বলা যে যেহেতু আপনারা ওর কাছে রিচ করতে পারেন, এই জন্যই আপনাদেরকে বলা যে ওকে একটু গাইড করবেন। আচ্ছা, এছাড়াও মামুনের একটি গুণ রয়েছে, মামুন কিন্তু কখনোই আপনার বদনাম বলেনি, আপনার সুনামই বলেছে। মামুন বলেছে, এটাও বলেছে যে লাইলা এখন যদি চায় সে অন্য কাউকে নিয়ে লাইভ ফিড করুক বা সে অন্য কাউকে নিয়ে ব্লগ ভিডিও বানাক, আমার পক্ষে থেকে কোনো অসুবিধা নেই বা বাধা নেই। আপনার কি মনে হয়, মামুন কি আপনাকে ছেড়ে দিয়েছে না আপনি মামুনকে ছেড়ে দিয়েছেন? আমরা আসলে কেউ কাউকে ছেড়ে দিয়েছি এই ধরনের জিনিসটা আমাদের দুজনের মধ্যে হয়নি। ওর ব্যক্তিগত প্রয়োজনে বা আসলে ঘটনাটা কি হয়েছিল সেটা আমি একবার ক্ল্যারিফাই করেছি, এটা নিয়ে বারবার আসলে বলতেও চাচ্ছি না, বিকজ খারাপ এই ওই মুহূর্তটা খারাপ লাগা ছিল আমার জন্য এবং মামুনের জন্য। সো আমি যতবার বলবো আমারও খারাপ লাগবে, ওরও খারাপ লাগবে। হয়তো থার্ড পার্সন হিসেবে আপনাদের অতটা খারাপ লাগবে না, আপনারা তো শুনতে চাবেন, বাট এটা নিয়ে আমি আর কথাই বলতে চাচ্ছি না। আমরা কেউ কাউকে ছেড়ে দিয়েছি বা ছেড়ে দিইনি বা এরকম কিছুটাই বলতে চাচ্ছি না, বিকজ এখন সিচুয়েশন যেরকম আছে তাতে কি হচ্ছে বা কি হতে যাবে আমি নিজেও খুব আনসার্টেন। সো এটা যখন হবে তখন তো জানবেনই আপনারা।